এবার দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে দেখে নিব দৈনিক প্রথম আলো। প্রধান শিরোনাম করেছে রাষ্ট্র কাঠামোর আমূল বদল চায় এনসিপি। প্রধানমন্ত্রী শাসিত নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, ক্ষমতার ভারসাম্য আনা, রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে সাংবিধানিক পদে নিয়োগ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরির প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় সংস্কার প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরে এনসিপি। তারপর দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে আনুপাতিক উচ্চকক্ষ এনসিসি গণভোটে রাজি নয় বিএনপি। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গত বৃহস্পতিবারের সংলাপে বিএনপি স্পষ্ট জানিয়েছে এনসিসি গঠনে তারা রাজি নয়। তবে এ বিষয়ে সেদিন বিস্তারিত আলোচনা হয়নি, আজ এই আলোচনার কথা রয়েছে। তারপর দেখে নিব যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম করেছে আওয়ামী লীগের চেতনার দোকানে লুটপাট, বুদ্ধিজীবীদের এ কেমন কাণ্ড। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পে রীতিমতো লুটপাট করেছেন আওয়ামী বুদ্ধিজীবীরা। তদন্ত প্রতিবেদনে যা আছে বেশিরভাগই তথ্য কপি পেস্ট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কেন হয়েছিল সে বিষয়ে কোনো গবেষণা নেই। গবেষণার প্রতিবেদনগুলো ফরমায়েশি ইতিহাসের অনেক সত্যকে বাদ দেওয়া হয়েছে, শুধু ব্যক্তি ও সুনির্দিষ্ট একটি দলকে গুরুত্ব দিয়ে লেখা হয়েছে। তারপর কালবেলায় প্রধান শিরোনাম করেছে জালে হাজারো ভিআইপি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর হাজারেরও বেশি ভিআইপির বিরুদ্ধে চলছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত। এর মধ্যে 2 শতাধিক মামলা দায়ের করেছে সংস্থাটি। আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত সরকারের সুবিধাভোগীরা, পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তারপর বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে সংস্কার নির্বাচনে বিভক্তি। নির্বাচনের রোডম্যাপ ঘিরে সরগরম দেশের রাজনীতি। সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন কম সংস্কার চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে আর বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন হবে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল সংস্কার ও সুস্পষ্ট নির্বাচনের রোডম্যাপ নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। তারপর দৈনিক ইত্তেফাক, দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরই নির্মাণ করতে হবে, ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। ট্রাম্পবাসী কিছু করে দেবে না, আবার মোদিও আমাদের ধাক্কা দিতে পারবে না। তারপর কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে উচ্চ বহির্ভূত সম্পদ হাতছাড়া সাবেক 34 এমপি মন্ত্রীর। হাসিনা পরিবারের 170 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশনের আবেদন আদালত গ্রহণ করায় শেখ হাসিনা তার পরিবারের কয়েকজন সদস্য, সাবেক 17 মন্ত্রী ও 17 সংসদ সদস্য তাদের উচ্চ বহির্ভূত সম্পদের নিয়ন্ত্রণ হারিয়েছেন। তারপর দৈনিক বণিক বার্তা, 8 দশকের যাত্রায় রাজনীতিতে অন্যতম মুখ্য শক্তি হিসেবে আবির্ভাব জামায়াতের। তারপর এবার আমার সামনে আছে ডেইলি স্টার। ডেইলি স্টারের প্রধান শিরোনাম দেখে নিব এলিমেন্টেড জেন্ডার ডিসপ্যারিটিস ইন ল, উইমেন্স অ্যাফেয়ার্স রিফর্ম কমিশনস পিচেস এ স্লিউ অফ চেঞ্জেস। তারপর বিজনেস স্ট্যান্ডার্ড প্রধান শিরোনাম করেছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ইলিগাল ক্রসিংস, ফিউ ডেডলি অ্যাক্সিডেন্ট। তারপর ডেইলি অবজারভার প্রধান শিরোনাম করেছে গভর্নমেন্টস ব্যাংক ডেট is increasing rapidly। তারপর নিউ এজ প্রধান শিরোনাম করেছে ওমেন অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন বলেছেন যে ইকুয়াল প্রপার্টি রাইট সাজেস্টেড। এ ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম।